জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং আইনি স্বীকৃতির দাবিতে শাহবাগ অবরোধ করেছেন গণঅভ্যুত্থানে আহতরা। পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই সনদ ঘোষণা না করায় বিভিন্ন জেলা থেকে এসে যোগ দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বছর পেরিয়ে গেছে, আবারও রাজপথে জুলাইয়ের আন্দোলনকারীরা। তবে এবারের দাবি ভিন্ন। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা হিসেবে আইনি স্বীকৃতির দাবি তাদের। ২৪-এর আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যানারে বৃহস্পতিবার সকাল থেকে লাল সবুজ পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা বলছেন, অভ্যুত্থানের পর বছর পেরিয়ে গেলেও এখনো সরকার তাদের দাবি মেনে নেয়নি, ফলে বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা। জুলাই সনদ শুধু কোনো দাবি নয়, এটি তাদের অধিকার বলেও জানান তারা। আমাদের জুলাই সনদপত্র ঘোষণা দিতে হবে, আমাদের জুলাই সনদপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সংবিধানে হচ্ছে যে আমাদের জুলাই যোদ্ধাদের কাউন্সিলিং কার্যক্রম যুক্ত করতে হবে। এই অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে আশপাশের হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। হাঁটতে পারে না, কাটাবন থেকে হাঁটে আসছি, এখনো আবার হাঁটে যাইতেছি। ওনার কোমরে হাড় ক্ষয়, হাঁটুর হাড় ক্ষয়, অনেক অবস্থা খারাপ। আমরা বাডামে ওনাকে নিয়ে আসছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।